আমরা রুম থেকে বের হয়ে দেখি যে আমাদের এই পাশে আগুন। তখন আমরা আর কি করব, পাশে আগুন, তারপর আমরা ঘর এভাবে রাইখে বের হয়ে গেছি। ঘরে তো অনেক কিছুই ছিল, ফ্রিজ ছিল, ওয়ারড্রোব ছিল, মানে যাবতীয় যা যা জিনিস ছিল সবকিছুই ছিল। কিছুই উদ্ধার করতে পারিনি। আমার বোনটা তো পরীক্ষা দিতেছে, তো ওর বই খাতা সবকিছুই ছিল, মানে কিছুই, কাগজপত্র, এনআইডি কার্ড, আমার আব্বু আম্মুর মানে সবকিছু ছিল, আমরা কিছুই বের করতে পারিনি। কিছুই বের করতে পারিনি, মানে ঘর থেকে বের হয়ে দেখি আমাদের আগুন, আমাদের পাশে, মানে পাশের বাসায় আগুন। তারপর আমরা সবাই বেরিয়ে গেছি। অনেক টাকাই ক্ষতি হয়ে গেছে। উদ্ধার কাজ, হ্যাঁ, ফায়ার সার্ভিস শুনে তো আসছে, তারপরে এখানে যারা মানুষ ছিল তারা অনেক ইয়ে করছে, কিন্তু আপনার এক বাসা থেকে আরেক বাসায়, পাশাপাশি বাসা তো, দ্রুত আগুনটা, কারেন্টের আবার সিলিন্ডার ছিল, বাসায় বাসায় সিলিন্ডার ছিল, তো সবকিছু মিলে আগুনটা তাড়াতাড়ি দ্রুত লেগে গেছে। এক এক সপ্তাহ আগে দেশে গেছিলাম না। কালকে রাত্রে 9টার সময় শুনি ফোনে বলতেছে যে আপনার বাড়ি ঘর দর সব পুরো ছাই হয়ে গেছে। সারা রাত কষ্ট করে আমি আইসি, আপনার ঘন্টা দেড়েক হয়েছে। আশা বললাম যে আগুনটা ওই দিক থেকে লাগিয়ে এইভাবে আইসা এই ক্ষতিগ্রস্তটা হয়েছে। এখন আমার এখানে 30টা রুম, 2টা দোকান। আগে একবার পড়ছে, ঋণগ্রস্ত করে ঠিকঠাক করে এখনো ঋণ শেষ করতে পারিনি। আবার আল্লাহর কি মহিমা, তকদির খারাপ, আগুনটা ফিরে চাইছে। আল্লাহ যদি রহমত দান করে, সামনে ছেলে মেয়ে লেখাপড়া করাই, সংসার আছে। এটা আমার দোকান আছিল, মারলে ভরপুর আছিল, হয়ে গেছি পুরা চাই। এখন আমি কি বলবো, 22 টাকার পাইতেছি না। তো ম্যাক্সিমাম 30-35 লাখ টাকা করতেছি, 30 থেকে 35 লক্ষ টাকা। যখন আগুন লাগে এই জায়গায় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগছে, আমি পরে জানতে পারছি। আগুন লাগার পরে পরে মানে আমরা তো ডিউটিতে ছিলাম, আমরা বাসায় ছিলাম না ওই সময়, মানে সন্ধ্যার আগে আগে মুহূর্ত। ওই সময় ফোন দিছে, ফোন দেওয়ার পরে শুনি শুধু চিৎকার, বলছে আগুন আগুন। ওই ফোন পাইয়া চলে আসছি। এর ভিতরে বলছি যে যে যেভাবে পারো বের হয়ে আসো বাচ্চা নিয়ে, মানে আর কোনো কিছু দরকার নাই, শুধু বাচ্চা নিয়ে সবাই বেরোয় পড়ো। কারণ আমি দূর থেকে, ওয়ারলেস থেকে দেখতে পেলাম যে এদিকে আগুনের যে ধোঁয়া, তাতে মনে হয় যেন আগুন পুরো কড়াইলে ছড়াই গেছে। তা আমি তাড়াতাড়ি বললাম যে বাচ্চা কাচ্চা নিয়ে তাড়াতাড়ি বেরোয় পড়ো, আর কিছু দরকার নেই। তো ওই আমার ওয়াইফ আরো বোন ছিল সাথে, তারা বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে বেরোয় গেছে আগে ভাগে আর কি। তো তারপরে আসিয়া দেখলাম তো ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে আসে পড়ছে, তাদের সাথেই ছিলাম অনেকক্ষণ। তারা আগুন নিয়ন্ত্রণে অনেকটা চেষ্টা করছে, তারপরেও এই যে পুরো গলিটা তারা বাঁচাইতে পারে না। এই কোনায়, আমি এই কোনায় আগুন দেখছি আর ওরা পানি মারতেছে 2টা পাইপ দিয়া, কিন্তু তারপরেও অনেকখানি জায়গা পুড়ে গেছে, রাখতে পারে না।